সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ জোর গুঞ্জন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপর থেকে নাকি নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সরকার। কিন্তু সত্যি কি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই খবরের কোনো সত্যতা নেই, অর্থাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আপাতত গুজব হিসেবে উড়িয়ে দিচ্ছে সরকার। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন সাফ জানিয়ে দিয়েছে বিষয়টি পুরোপুরি গুজব। তবে দিল্লিতে শেখ হাসিনার সরাসরি লাইভ সংবাদ সম্মেলন, ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানের সফর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে, চলুন জানার চেষ্টা করি। সম্প্রতি দিল্লিতে ফরেন কনফারেন্স ক্লাবে অনলাইন লাইভ সংবাদ সম্মেলন করেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণ অভ্যুত্থান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেন, আর এতেই ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কড়া প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় লিখেছেন, ভারতের মাটিতে বসে শেখ হাসিনার এই ধরনের বক্তব্য দিতে দেওয়া দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য মোটেই ইতিবাচক নয়। যদিও ভারতের দাবি শেখ হাসিনার এই বক্তব্য দিয়েছে তার ব্যক্তিগত সক্ষমতায় এবং এতে ভারত সরকারের কোনো ভূমিকা নেই, কিন্তু ঢাকার প্রশ্ন, ভারত সরকারের সবুজ সংকেত ছাড়া দিল্লির এত বড় একটি ক্লাবে বসে তিনি কিভাবে লাইভ সংবাদ সম্মেলন করলেন? দিল্লিতে যখন শেখ হাসিনার বক্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই ঢাকায় ঘটে গেছে বড় দুইটি কূটনৈতিক ঘটনা। একদিকে ঢাকায় আসেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন, অন্যদিকে প্রায় একই সময়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। নিরাপত্তা ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি সেফ কোনো সৌজন্য সাক্ষাৎ নয়। দিল্লির ইউপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শ্রী রাধা দত্তের মতো বাংলাদেশে বিএনপি সরকার আসার পর দুই দেশের স্বার্থেই এই এঙ্গেজমেন্টগুলো জরুরি হয়ে পড়েছে। ভারত চেষ্টা করছে নতুন রাজনৈতিক বাস্তবতায় নিরাপত্তা, সীমান্ত ও বাণিজ্যিক স্বার্থে সমঝোতার বরফ গলাতে। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুল ইসলাম কিন্তু বেশ কড়া বার্তা দিচ্ছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছে, ভারতের যে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে বিগত সরকারের আমলে যেভাবে কাজ করেছে, নতুন বাংলাদেশে তা আর করতে দেওয়া যাবে না। এবার একটু পিছনে ফেরা যাক। ঠিক 2 বছর আগে ভারতের এক বিকেলে দিল্লির সামরিক বিমান ঘাঁটি ইন্দোরে অবতরণ করেছিলেন শেখ হাসিনা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাকে সাদরে গ্রহণ করেছিলেন। দিল্লি তখন বলেছিল সাময়িক সময়ের জন্য এবং তার নিরাপত্তা নিশ্চিত করতেই এই আশ্রয় দেওয়া হচ্ছে। কিন্তু সেই সাময়িক আশ্রয়ের পর সময় গড়িয়েছে 2 বছরেরও বেশি। শুরুতে অজিত ডোভাল নিজেই শেখ হাসিনার সাথে নিয়মিত ডিপ ব্রিফিং সেশন পরিচালনা করতেন। তবে সম্প্রতি বিবিসি বাংলায় এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকারের ভেতরের খবর বলছে দিল্লির সাথে শেখ হাসিনার সম্পর্ক এখন এক ধরনের মনস্তান্ত্রিক দূরত্ব তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে দিল্লি নাকি নির্বাচন ও রাজনীতির পুনর্বিন্যাসে আওয়ামী লীগের নেতৃত্বে সাময়িক পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের নেতৃত্ব তার বা তার পরিবারের বাইরের কারো হাতে যাওয়া তিনি কোনোভাবেই মেনে নেবেন না। ভারতের কর্মকর্তারা শেখ হাসিনার এই অনড় মনোভাব ও পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাকে মেনে না নেওয়ার মানসিকতায় বেশ বিরক্ত বলে বিবিসি বাংলার কূটনৈতিক সূত্র জানিয়েছেন। ভারতে অতীতে অনেক বিদেশি রাজনৈতিক নেতা আশ্রয় নিয়েছেন। তারা ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সম্পদ বা অ্যাসিস্ট হিসেবে কাজ করেছেন। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তা ঘটছে না, কারণ জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে তিনি বাংলাদেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি। বাংলাদেশ সরকার 2024 সালের ডিসেম্বর মাসেই আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল পাঠিয়ে বন্দি প্রত্যাবর্তন চুক্তির অধীনে তাকে ফেরত চেয়েছে। ভারত তাকে ফেরতও দিচ্ছে না, আবার তার মুখ পুরোপুরি বন্ধ করতে পারছে না। ফলে তিস্তা
বা গঙ্গা চুক্তি, সীমান্ত ও বাণিজ্যিক সহ সব দ্বিপাক্ষিক আলোচনাতেই শেখ হাসিনা এখন একটি বিশাল অস্বস্তির কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দিল্লির বিশ্লেষকরা এখন কেউ কেউ মনে করছেন শেখ হাসিনা ভারতের জন্য রাজনৈতিক সম্পদ নয়, এক বোঝা হয়ে দাঁড়িয়েছেন। তাহলে দিন শেষে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি স্রেফ একটি গুজব। সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে এ ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই। পাশাপাশি ভারতও এখন দ্বিমুখী চাপের মুখে। একদিকে তারা ঐতিহাসিক বন্ধু শেখ হাসিনাকে ফেলে দিতে পারছে না, আবার অন্যদিকে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার ও জনগণের সাথে সম্পর্ক স্বাভাবিক করতেও হিমশিম খাচ্ছে। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।